নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান আমিনার পিতার নাম ছিল ওয়াহাম। তিনি মদিনার অধিবাসী হলেও কুরাইশ বংশের লোক ছিলেন। যখন কুরাইশদের ওপরে পরপর হামলা চালানো হয়েছিল, তখন তিনি তার পূর্বপুরুষসহ মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলেন। ওয়াহামের স্ত্রী গর্ভ অবস্থায় থাকাকালীন একদিন ওয়াহাম স্বপ্নে দেখলেন এক দরবেশ তাকে লক্ষ্য করে বলছে, হে ওয়াহান, তুমি বড়ই ভাগ্যবান। ভবিষ্যতের এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবে, যিনি পুরো পৃথিবীর মানব কুলের জন্য হবে রহমত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার অরসজাত। তুমি তার নাম রাখবে আমিনা। তারপর যথাসময়ে তার ঘর আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমিনা। তখন মক্কা মদিনায় কারো কন্যার নাম আমিনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটবেলা থেকে আমিনা ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির, মিষ্টি ও সত্যবাদী, যার কারণে বালিকা আমিনাকে সবাই ভালোবাসত। আমিনা যখন 6 বছর থেকে 7 বছরের বালিকা, তখন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাবার সময় পথে কয়েকটি স্বর্ণমুদ্রা দেখতে পেলেন। অতঃপর তিনি স্বর্ণমুদ্রাগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবলেন, এটাকে নেয়া ঠিক হয়েছে, কিন্তু এটা এখানে পড়ে থাকলে হয়তো মালিকের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়ে যাবে। তার চেয়ে এই স্বর্ণমুদ্রাটি নিয়ে মালিকের অনুসন্ধান করাই উত্তম কাজ হবে। এই বলে আমিনা সেই স্বর্ণমুদ্রা হাতে নিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন এবং তার বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তার মধ্যে এই স্বর্ণমুদ্রা পেয়েছি। এখন কিভাবে এটা তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেব? এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? চলো আমরা এটা দিয়ে আমাদের খেলনা কিনি। তখন আমিনা বলল, না, আমি এই মুদ্রার মালিককে খুঁজে বের করে তার কাছে এই মুদ্রাটি দিয়ে দেব। এরপর আমিনা বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে তার রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যে জায়গায় তিনি স্বর্ণের মুদ্রাটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক বৃদ্ধা সেইখানে আসছে এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? অতঃপর লোকটি জবাব দিল, আমার একটি স্বর্ণের মুদ্রা কোথায় যেন হারিয়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল। এটি না পেলে আমার ঘরে সবাই অনাহারে থাকবে। তখন ছোট্ট আমিনা বললেন, দেখেন তো এটা আপনার কিনা। এই বলে সেই মুদ্রা বৃদ্ধ ব্যক্তির হাতে দিয়ে দিল। লোকটি মুদ্রা হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটা আমারই স্বর্ণের মুদ্রা। অতঃপর লোকটি অনেক খুশি হল এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করল। এরপর আমিনা আস্তে আস্তে বড় হতে লাগল। বড় হবার পর আমিনা একদিন তার পিতাকে বলল, হে আব্বাজান, আমি যখনই কোনো নির্জন জায়গায় যাই তখনই একটি আওয়াজ শুনতে পাই। কে যেন আমাকে উদ্দেশ্য করে বলছে, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী আমিনা, তোমাকে সালাম। কন্যার মুখে এই কথা শুনে পিতা কন্যাকে নির্ভয় দিলেন। এভাবেই দিন অতিবাহিত হতে লাগল। আমিনাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেল। এরপর একদিন ওয়াহাম হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় অবস্থান করলেন। সেইখানে গিয়ে বন্ধু আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাথে সাক্ষাৎ করে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন আমিনার পিতা ওয়াহাম বললেন, আমার কন্যা আমিনার জন্য যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কোনোটাই আমার মন মতো হচ্ছে না। বন্ধুর এমন কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করিয়ে দাও। এই কথা শুনে ওয়াহা মনে মনে ভাবল, নিশ্চয়ই এইখানে আমার আমিনার বিয়ে হবে। কেননা আমিনা আমাকে পূর্বেই বলেছিল, আমি যখনই কোনো নির্জন স্থানে যাই তখনই আমি শুনতে পাই কে যেন আমাকে লক্ষ্য করে বলছে, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তোমাকে ধন্যবাদ। অতঃপর তিনি এইখানে মেয়ের বিয়ের জন্য এক যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ এত সুদর্শন পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ পুরুষ বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন তখন আরবের নারীরা আব্দুল্লাহকে দেখার জন্য এবং তাকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর পোশাক পরিধান করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত, কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না।
শত শত রূপসী যুবতী তার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তুত ছিল। অতঃপর ওয়াহাম ও আব্দুল মুত্তালিবের প্রস্তাব গ্রহণ করলেন, বিবাহের দিন তারিখ ঠিক করলেন। অতঃপর বিবাহের বরযাত্রী যাবার পথে বনি আসাদের বাড়ির দিক দিয়ে যেতে হবে। আসাদ বংশের মেয়ে কোতাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল বরযাত্রীদের দেখার উদ্দেশ্যে। কুরাইশ বংশের অসম্ভব সুন্দর পুরুষ আব্দুল্লার বিয়ে। আব্দুল মুত্তালিবের মতো মক্কার সম্মানিত লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোতাইলার ঘরের দুয়ার থেকে দেখা যাচ্ছে। কোতাইলা তন্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে আব্দুল্লার দিকে। এত সুন্দর কোনো পুরুষ হয় না। কোতাইলা জানত আব্দুল্লার সৌন্দর্যের কথা। পুরনো মক্কা শহরে আব্দুল্লার মতো কোনো সুন্দর সুদর্শন পুরুষ ছিল না। কিন্তু কোতাইলার আব্দুল্লাকে দেখার উদ্দেশ্য শুধু তার সৌন্দর্য ছিল না, বড় আব্দুল্লার চোখে মুখে যেন আলো খেলা করছিল। এই আলোকের রহস্য কি, এই বিষয়টা কোতাইলা ভাবতে লাগল। আব্দুল্লাহ কি সেই নবী? মক্কা মদিনার অনেক লোকই বলছিল ওই সময় একজন নবী আসবে। তাহলে আব্দুল্লাহ কি সেই নবী নয়? নয়তো তার চোখে মুখে এত আলোর উজ্জ্বল রোশনি কেন? কোতাইলার সন্দেহ তখনও কাটে নাই। অতঃপর আব্দুল্লার বরযাত্রী তখন কোতাইলার ঘরের সামনে অতিক্রম করছে মাত্র। কোতাইলা তখন ব্যাকুল কণ্ঠে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ, তুমি কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ অবাক হয়ে ফিরে তাকালো, কেননা মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে, আর কোতাইলা তো তার দুঃসম্পর্কের বোন হয়। আব্দুল্লাহ কোতাইলাকে বলল, আমি আমার আব্বাজানের সঙ্গে যাচ্ছি। কোতাইলা তখন বলল, তুমি কি আমাকে বিয়ে করবে আব্দুল্লাহ? তোমার বাবা তোমার জন্য যতগুলো উট কোরবানি দিয়েছে, আমি তোমাকে তার চেয়েও বেশি উট দিব। তুমি দয়া করে আমাকে বিয়ে করো, বিয়ে করবে আমাকে আব্দুল্লাহ? কোতাইলার কণ্ঠে যেন অসম্ভব ব্যাকুলতা। তার হৃদয়ে সবটুকু আশা নিয়ে যেন তাকিয়ে আছে আব্দুল্লার চেহারার দিকে। তখন আব্দুল্লাহ অবাক হয়ে বলল, আমি তো আমার আব্বাজানের সঙ্গে যাচ্ছি, আমার আব্বাজানের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। অতঃপর আমিনার সঙ্গে আব্দুল্লার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন থাকার পর নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোতাইলার সঙ্গে। কোতাইলা এখন প্রচণ্ড ব্যাকুলতার সঙ্গে আব্দুল্লার চোখে মুখে কি যেন খুঁজছিল। কোতাইলাকে দেখে আব্দুল্লাহ তার সামনে দাঁড়ালো এবং ভাবল কোতাইলা নিশ্চয়ই কিছু বলবে। কিন্তু কোতাইলা এবার কিছু না বলে তন্ময় হয়ে আব্দুল্লার চোখে মুখে তাকিয়ে রইল। আব্দুল্লাহ তখন অবাক হলো এবং বলল, সেই দিনের মতো আজকেও কি কিছু বলতে চাও কোতাইলা? কোতাইলা কেমন জানি দুঃখভরা কণ্ঠে বলল, না, আজকে আর কিছুই বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে আলো ছিল, আজকে আর সেই আলো নেই আব্দুল্লাহ। এই আলো আজকে চলে গেছে, তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই। বিবাহের পর আব্দুল্লাহ জীবনযাপন করে, কারণ তারা দুইজনেই সৌন্দর্যের পাশাপাশি অনেক বুদ্ধিমতীও ছিলেন। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই শ্রদ্ধা করতেন এবং তিনিও আমিনাকে কন্যার মতোই স্নেহ করতেন। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন। এই খবর শুনে আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব অনেক আনন্দিত হলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথেই আব্দুল্লাহর সৌন্দর্য কমে যায় এবং আমিনার সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আমিনা, তোমার গর্ভে যে মহামানব অবস্থান নিয়েছেন, সে সারা জাহানের নবীকুলের শিরোমণি, তিনি হবেন রাসূলগণের সর্দার, সারা দুনিয়ার রহমত স্বরূপ। তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আরেকদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন এক গাছের ছায়ায় তিনি বসে আছেন। হঠাৎ তার কোল থেকে একটি নূরের ঝলকানি বেরিয়ে আসলো এবং সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে উঠল। এছাড়াও আমিনা যখন গর্ভ অবস্থায় একাকী থাকতেন, তখন তিনি হঠাৎ করে শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ রমণী, হে মোহাম্মদের জননী আমিনা, আপনি সালাম গ্রহণ করুন। অতঃপর আমিনা আব্দুল্লাহর কাছে গিয়ে স্বপ্নের বর্ণনা দিয়ে বললেন, আমার গর্ভকালীন সময়ে আমি প্রায়ই এমন স্বপ্ন দেখে বুঝতে পারতাম আমার সন্তানের আগমনের ফলে সারা দুনিয়া একটি পরিবর্তন নিশ্চয়ই হবে। এর কিছুদিন পর আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনার জন্য ছেলে আব্দুল্লাহকে মদিনা যাওয়ার জন্য বলেন। অতঃপর আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার পথে রওনা করলেন। এই সময় আমিনা ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা। মদিনায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাসায় আসার সময় মদিনায় তার মামার বাড়িতে ওঠেন। সেখানে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন।
যেহেতু মদিনায় তার শ্বশুর বাড়ি ছিল, তাই তার মামা ও শ্বশুর চিকিৎসায় কোনো ত্রুটি রাখেনি। তারা ঠিক মতোই তার চিকিৎসা করালেন, কিন্তু আব্দুল্লাহ মক্কায় আসার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অতঃপর এই খবর শুনে আব্দুল মোত্তালিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে গেলেন। অতঃপর আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন। কিন্তু বড় ভাই হারিস মদিনায় মামার বাড়ি গিয়ে দেখলেন আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 25 বছর। অতঃপর হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট আব্দুল্লাহর মৃত্যুর খবর নিয়ে আসলেন। বৃদ্ধ পিতা আব্দুল মোত্তালিব ও আমিনা এই খবর শুনে একেবারেই ভেঙে পড়লেন। পিতার মৃত্যুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে এতিম হয়ে গেলেন। এরপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। অতঃপর আমিনা একদিন স্বপ্নে দেখলেন আকাশের পূর্ণিমার চাঁদ আমিনার ঘরের দিকে নেমে আসছে। চারিদিকে আনন্দের জোয়ার বইছে, গাছে গাছে ফুলগুলো দুলছে আর তার সুবাস ছড়াচ্ছে। পাখিরা যেন সুরে সুরে গান ধরেছে। মহাবিশ্বের সমস্ত কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হয়ে যায়। কেউ তখন আমিনার কাছে না থাকায় আমিনা চিন্তিত হয়ে পড়েন। অতঃপর তিনি লক্ষ্য করলেন ঘরখানা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তখন তিনি দেখলেন কেউ তাকে বাতাস করছে, আবার কেউ তাকে শরবত দিচ্ছে, আবার কেউ তাকে পানি পান করার জন্য দিচ্ছে। এইসব দেখে আমিনা খুবই অবাক হয়ে গেলেন। তখন তাদের মধ্যে থেকে একজন পরিচয় দিয়ে বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। অন্যজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। তখন তারা বললেন, হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার জন্য এখানে এসেছি। এরপর আস্তে আস্তে রাতের আধার কাটতে শুরু করলো। অতঃপর ভোর হবে এমন সময় আমিনার ঘর বেহেশতের নূরে আলোকিত হয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ। আমিনা যেন সেই আওয়াজের মাঝে সমগ্র বিশ্বের সকল কিছু দেখতে পারছিলেন। অতঃপর আমিনার কল আলো করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন। সেই সময় পুরা মক্কা নগরী যেন বেহেশতের সুঘ্রাণে আলোকিত হয়ে গেল। আমিনা চোখ মেলে দেখলেন একটি চাঁদের মতো ফুটফুটে সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে। যেন জান্নাতের নূরের ঝলক দেখে আমিনার মন ভরে গেল। ভোর হবার পর ফুফু সাফিয়া আমিনার ঘরে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন আমিনা একটি চাঁদের মতো সন্তান জন্ম দিয়েছেন। এরপর ফুফু সাফিয়া দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন এবং বললেন, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে চন্দ্রের আগমন হয়েছে, যা কোনোদিনই কেউ দেখেনি। এমন কথা শুনে আব্দুল মুত্তালিব দৌড়ে আমিনার ঘরে আসলেন এবং দেখলেন চাঁদের মতো ফুটফুটে সন্তান কোলে নিয়ে আমিনা বসে আছে। মনে হচ্ছে সেই আলোয় পরজাহান যেন আলোকিত হয়ে আছে। অতঃপর তিনি যখন সেই চাঁদকে কোলে তুলে নিলেন, তখন তার চোখ থেকে পানি ঝরছিল। এত সুন্দর সন্তান কোনোদিনই কেউ দেখেনি, কিন্তু এত সুন্দর বাচ্চার নাম কি রাখা হবে, এই নিয়ে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্ন দেখেছি, কেউ একজন আমাকে বললেন এই শিশুর নাম হবে মোহাম্মদ। আব্দুল মুত্তালিব এই নামে সম্মতি প্রকাশ করলেন। অতঃপর আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের সামনে এই নামটি ঘোষণা করে দিলেন। এইদিকে আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে গিয়ে বললেন, আমি আপনার জন্য সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি। এই কথা শুনে আবুল আহাব খুশি হয়ে গেলেন এবং নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের কবরের আযাব প্রতি সোমবারে বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ঝর্ণা বের করে দেন। আরবের নীতি অনুযায়ী সম্ভ্রান্তশীল পরিবাররা নিজের সন্তানদেরকে লালন পালন না করে গ্রাম অঞ্চলের অন্য কোনো নারীর দ্বারা দুধ পান করাতেন, যেন শিশু গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কেউ দুধ পান করানোর জন্য নিতে চাইছিল না, কারণ এতিম শিশুকে লালন পালন করলে ভালো বকশিশ পাওয়া যায় না। অবশেষে বিবি হালিমা দুধ পান করানোর দায়িত্ব নিলেন। এরপর বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে গিয়ে তিনি দেখলেন দুর্বল দুর্বল প্রকৃতির গরুগুলো বলিষ্ঠ হয়ে গিয়েছে। গরুগুলো পূর্বের চাইতে দ্বিগুণ বেশি দুধ দিচ্ছে। গাছগুলো বিনা বৃষ্টিতেই ফুলে ফলে ভরে গেছে। ঘরের নিকট একটি কূপ ছিল, বহু বছর পরে সেটি শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই কূপটিও হঠাৎ করে পানিতে পূর্ণ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন, অন্য স্থানটি রেখে দিতেন মা হালিমার সন্তানের জন্য। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, তখন তিনি একদিন দুধ ভাইয়ের সঙ্গে মাঠে খেলতে গেলেন। অতঃপর সাদা পোশাক পরিহিত দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম সেইখানে আগমন করলেন। দুইজন ফেরেশতা শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেই চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বুক চিরে মুখ্য ও প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন।
এই ভয়ানক দৃশ্য দেখে বিবি হালিমার ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়িতে আসলেন এবং দৌড়ে মাকে বললেন, ও আম্মাজান, অপরিচিত দুইজন ব্যক্তি এসে আমার ভাইয়ের পেট কেটে ফেলেছে, আপনি দ্রুত চলুন, দেখুন আমার ভাই জীবিত আছে কিনা। এই খবর শুনে হালিমা দৌড়ে গিয়ে দেখলেন শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার চেহারা ভয়ে লাল হয়ে আছে। তখন বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার কি হয়েছে? তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মানুষ এসে আমার পেট কেটে পেট থেকে কি যেন নিয়ে গেলেন। এই ঘটনার পর বিবি হালিমার মনে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগলো। অতঃপর তিনি তার স্বামীর কাছে এই ঘটনাটি খুলে বললেন, এই শিশুটিকে আমাদের ফেরত দিয়ে আসা উচিত। এরপর বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আম্মাজান আমিনার কাছে আসলো, এসে সমস্ত ঘটনার খুলে বললেন। তখন মা আমিনা তার গর্ভ অবস্থা থেকে শুরু করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত যা ঘটনা ঘটেছে সব খুলে বললেন। দুধ মায়ের কোল থেকে সন্তানকে কোলে নিয়ে মা আমিনা নবীকে জড়িয়ে ধরলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।